আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ জীব। আল্লাহ তাআলা প্রতিটি মানুষের জীবনকেই অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে সুসজ্জিত করে দিয়েছেন। তন্মধ্যে আল্লাহ তাআলার প্রদত্ত এক বিশেষ নিয়ামতের নাম হচ্ছে পানি। পানি ছাড়া পৃথিবীতে কোনো জীবই টিকে থাকতে পারে না, তাই তো পানির অপর নাম জীবন। তবে এই পানিও কিন্তু নানা ধরনের, নানা প্রকারের হতে পারে। এমনকি কুরআনেও আল্লাহ তাআলা প্রায় 21টি বা তার বেশি সংখ্যক প্রকারের পানির কথা বলেছেন। আজকের ভিডিওতে আমরা জানব কুরআনে বর্ণিত সেই 21 প্রকারের পানি সম্পর্কে। 1. মাউল মুগিজ। পানিচক্রে বিদ্যমান পানিকে এই নামে ডাকা হয়। এই পানি বৃষ্টি হয়ে বর্ষিত হয়ে আবার মাটির ভেতর গর্ভস্থ হয়ে যায়। কোরআনে এসেছে, হে পৃথিবী তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ ক্ষান্ত হও। 2. সাদিদ। সাদিদ জাহান্নামের অধিবাসীদের খাবারের পানিগুলোর একটি। কুরআনে ইরশাদ হয়েছে, তাদের পেছনে আছে জাহান্নাম, তথায় পুজ মেশানো পানি পান করানো হবে। 3. মাউল মুহলি। গাঢ় ঘোলা বা তৈলাক্ত প্রকৃতির পানি হচ্ছে এটি। এর প্রসঙ্গে আল্লাহ বলেন, যদি তারা পানীয় প্রার্থনা করে তাহলে তাদের পূজের মতো পানীয় দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। 4. গাওর। যে পানি ভূগর্ভে চলে যায়, যার ফলে তা আর পুনরায় সংগ্রহ করা যায় না। কুরআনের ভাষায়, অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে, অতঃপর তোমরা তা তালাশ করে আনতে পারবে না। 5. মাউল আরজি। মাউল আর্দ হচ্ছে জমিনে সংরক্ষিত পানি। আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মতো, অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণ করতে সক্ষম। 6. তুহুর। তুহারাত মানে পবিত্রতা, আর তুহুর হচ্ছে এমন পরিষ্কার বা পাক পানি যা দ্বারা পবিত্রতা অর্জন করা হয়। আল্লাহ বলেন, আমি আসমান থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি। 7. শরাব। শরাব বলতে এক্ষেত্রে বোঝানো হয়েছে পানযোগ্য সুপেয় পানি। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এ পানি থেকে তোমরা পান করো। 8. উজাজ। উজাজ বলতে মূলত নোনা পানিকে বোঝায়। এ প্রসঙ্গে বলা হয়েছে, দুটি সমুদ্র সমান হয় না, একটি মিঠা ও তৃষ্ণা নিবারক এবং অপরটি নোনা। 9. মাহিন। মাহিন শব্দের অর্থ তুচ্ছ, হীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানি নির্বাস থেকে। 10. আনহার ওয়াল ইয়ানাবি। নদী ও ঝর্ণার পানি। আল্লাহ বলেন, আপনি কি দেখেননি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতঃপর সে পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন। 11. গায়রু আসিন। এটি হচ্ছে জান্নাতীদের জন্য সংরক্ষিত পানি, যা হবে ঘ্রাণে, স্বাদে ও বর্ণে অতুলনীয়। আল্লাহর ইরশাদ রয়েছে, তাতে আছে পানির নহর, নির্মল দুধের নহর, যার স্বাদ অপরিবর্তনীয়। 12. হামিম। জাহান্নামীদের পানীয়র মধ্যে আরেকটি পানি হচ্ছে হামিম বা উত্তপ্ত গরম পানি। ইরশাদ হয়েছে, তাদের ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, অতঃপর সে পানি তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। 13. মুবারাক। এটি হচ্ছে বরকতপূর্ণ পানি, যার মাধ্যমে জমিনকে পুনর্জীবিত করা হয় এবং জমিন সবুজ শ্যামল পরিবেশ আমাদের দান করে। কুরআনের ভাষায়, আমি আসমান থেকে কল্যাণময় বৃষ্টি বর্ষণ করি এবং তা দ্বারা বাগান ও শস্য উদ্গত করি, যেগুলোর ফসল আহরণ করা হয়। 14. মুনহামির। এটি বলতে মূলত মুষলধারে বৃষ্টিকে বোঝায়। ইরশাদ হয়েছে, আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বাড়ি বর্ষণের মাধ্যমে। 15. মাসকুব। মাসকুব বলা হয় প্রবাহিত পানিকে। পবিত্র কোরআনে এসেছে, আমি প্রবাহিত পানি দান করি। 16. মাইন। যে পানি জমিনে প্রবাহিত হয় এবং মানুষ তা দ্বারা উপকৃত হয়। আল্লাহ বলেন, যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায়, তবে কে তোমাদের সরবরাহ করবে পানির স্রোতধারা? 17. সালসাবিল। এটি মূলত জান্নাতের একটি ঝর্ণার নাম, যার পানি হবে অত্যন্ত তৃপ্তিকর। কুরআনের বাণী, এটি জান্নাতস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। 18. গাদাক। বিপুল পরিমাণ পানিকে গাদাক বলা হয়। আল্লাহ বলেন, যদি তারা সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, তবে আমি তাদেরকে প্রচুর পানি বর্ষণে সিক্ত করতাম। 19. ফুরাত। এটি হচ্ছে সুমিষ্ট পানি। পবিত্র কোরআনে এসেছে, আমি তাতে স্থাপন করেছি
মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদের তৃষ্ণা নিবারণকারী সুপ্রিয় পানি। 20 সাজ্জাজ। সাজ্জাজা হচ্ছে মুষলধারে বর্ষিত পানি। কুরআনের বাণী, আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি। এবং 21 দাফিক, সবেগে স্খলিত পানি। কোরআনের ভাষায় সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।